তিনটি সন্তান দিব রে মা, আমি গেলাম কথা কইয়া। 3 বছরে 3টি সন্তান মার গেছে যে হইয়া। 3 বছরে 3টি সন্তান। আল্লাহর মুসা ওইখান দিয়ে যায়, মুসাকে ডাক দিয়ে বলে, ছোট ছোট 3টা বাচ্চা, একটা কুলি। মুসা চেয়ে দেখে ওই মায়ের কুলের সন্তান নিচেও আছে, আইসা দাঁড়াইছে। মুসারে দেখে কয়, তুই আল্লাহর মুসা না? কয় মুসা রে, তোর আল্লাহর চেয়ে আমার আল্লাহ ভালো। তোর আল্লাহর চেয়ে আমার আল্লাহ বললো, আমার আল্লাহ আমার 3টা সন্তান দিচ্ছে। মুসা রাগ হয়ে চলে গেছে, আল্লাহর কাছে যা কইছে, বারিলাহি তুমি কইলে সন্তান নাই, তারে 3টা সন্তান দিলা কিভাবে? আল্লাহ কইছে, মুসা তুমি দেখবা না শুনবা? যদি দেখা যায় তাহলে শোনার কিসের দরকার? আল্লাহ মুসাকে কইছে, ও মুসা তুমি যাও, আমার মনে চাইছে আমি যেন 1 টুকরো মানুষের মাংস খাই। মুসা একটা বাটি একটা চাকু নিয়ে সারাদিন ঘুরছে। যদি কারো কাছে কয় আল্লাহ মাংস খাইতে চেয়েছে, মানুষ পাগল কব না? মুসা সারাদিন মানুষের কাছে পাগল পাগল শব্দ শুনেছে, কেননা আল্লাহ আগে মুসারে পাগল বানাইয়া নিচ্ছে। সারাদিন হেঁটে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় বসছে। একটা পাগল বলতেছে, ও মুসা তুমি এত ক্লান্ত কেন? মুসা বলতেছে, পাগল আল্লাহ তো মানুষের মাংস খাইতে চাইছিল, সারাদিন ঘুইরা পাই নাই। পাগল বলছে, আল্লাহ মানুষের মাংস খাবো? কহ তাহলে চাকুটার প্লেটটা দিই। সর্ব অঙ্গের থেকে মাংস কেটে কেটে টুকরা টুকরা দিয়েছে। মুসা যখন প্লেটটা নিয়ে চলে যাবে, মুসাকে ডাকতে বলে, ও মুসা তুই দাঁড়া, আমি তো কলিজার মাংস দিলাম, আমার আল্লাহ যদি কলিজার মাংস পছন্দ করে। ও মুসা তুই দাঁড়া, কোন জায়গার মাংস প্রভু পছন্দ করবে সেটা তো আমি জানি না। কলিজার মাংসটা দিয়েছে। মুসাকে আবার ডাক দিচ্ছে, মুসা তুই দাঁড়া, আমার আল্লাহ যদি চোখ খাইতে চায়। একটা চোখ উঠিয়ে দিছে। মুসারা কইল, ও মুসা আমি একটা চোখ দিলাম কিসের নিয়ে জানো? যে কিসের জন্য? যে একটা চোখ দিয়ে আমি আমার মুর্শিদকে দেখব। আমি আমার মুর্শিদকে, আমার পাগলকে দেখব। দয়াল রে আমার সুশীল ও হরি মুসা মাংস নিয়ে চলে গেছে মাওলার কাছে। বলছে, মাওলা আমি মানুষের মাংস আনছি। আমার আল্লাহ বলে, ও মুসা তুমি সারাটা দিন মানুষের মাংসর জন্য ঘুরলা, মুসা তোমার শরীরে কি কোনো মাংস ছিল না? ও মুসা আমি ওই পাগলের কথাই শুনবো না, তোমার কথা শুনবো। যে পাগল আমাকে টুকরো টুকরো মাংস দান করেছে, ও মুসা ওই পাগলের কথাই এসকে লাই হয়ে আমি তাকে 3টা সন্তান দান করে দিয়েছি। আল্লাহ পাগলের কথায় সন্তান দিছে। একটা কথা কই, আমার হরিনাথ পাগলের দরবারে কেউ যদি সূক্ষ্ম জ্ঞান নিয়ে এসে কোনো মানত করে, অবশ্যই আমার হরিনাথ পূরণ করবে। তাই গুরুর অধীন যে হয় তাকে কখনোই জমে হইতে পারে না বাবা। ওরে যে হয়ে আসছে গুরুর অধীন,
জমে দেখলে ভয় করে নাসির ভাই তারে কি আর জমে শুইতে পারে কালু সালাম অন্তরে তারে কি আর জমে শুইতে পারে মুর্শিদ ছবি যেজন রাখে অন্তরা হনুমানে বুক সিরিয়ারা কমে ওরে হনু রামের দেখায়ো রে রামে ওরে হনু রামের দেখায় রে রামে দয়াল ছবি রেখে অন্তরায় ওরে আমার বাজান ছবি রেখে অন্তরা হনুমানে বুক সিরিয়ারা আমি তারা ভক্ত করে দিতে ভক্ত করে দিতে গায় পাগলের প্রেম বাজারে তারে কি আর জমে শুইতে পারে আমার কালু সানাম অন্তরে তারে কি আর দমে ধরতে ওরে হরিনাথ নামের এতরে মধু শাহবালি ভাই যে খাইয়াছে এই জগতের সেই হয় রে সাধু ওরে ভাবে সেই হয় সাধু রে ওরে বাজান সে হয় সাধু রে সে যার যার দয়াল নামের এতরে মধু যে খাইয়াছে এই জগতের সেই হয় রে সাধু তোর পীরের কাছে তোমায় আছে আরে যার যার পীরের কাছে তোমা থাকে ভক্তের হায়া রে তারে কি আর জমে ধরতে পারে আমার ঠান্ডু নাম যার অন্তরে তারে কি আর জমে শুইতে পারে জন্ম মৃত্যুর অধীর হয় যারা রাত
যাক ভাই জন্ম মৃত্যু কঠিন হয় যারা আজরাইলের হাতে তারা পরে নাই ধরা ওরে তারা পরে না ধরা। ওরে তারা পরে না ধরা রে। জন্ম মৃত্যু অধীন হয় যারা আমার বাজান জন্ম মৃত্যু অধীন হয় যারা আজরাইলের হাতে সেদিন পড়বে না ওরে সেদিন পড়বে না ধরা রে, পড়বে না। ওরে সেদিন পড়বে না ধরা রে, পড়বে না। জন্ম মৃত্যুর আমার হরিনাথ পাগল আমার সৈয়দ চান অদিন হয় যারা আজরাইলের হাতে তারা পরে নাই ধরা পরে নাই ধরা রে, পরে না ওরে তারা পরে না ধরা রে, পরে না হবে শাহজাহান কোন ভক্ত তারা শাহজাহান ভক্ত যারা শাহজাহান কই বাজানো দরদি শাহজাহান কই ভক্ত জানা শাহজাহান ভক্ত যারা শাহজাহান কই ভক্ত যারা জন্ম মৃত্যু করে ছাড়ে তারে কি আর জমে তারে আমার হরিনাথ চান অন্তরে তারে কি আর জমে শুইতে পারে ওরে বেহলাছে গুরুরবি দেছে গুরুরবি তবে তারে ভয় করে তারে তার করে ধরে পারে আমার পাগল নাম ধারণ করে তারে তার করে ধরতে পারে কে হয়ে আছে গুরুরবি কে হয়ে আছে মুর্শিদবি তোমে দেখলে ভয় করে তারে কি আর জমে শুইতে পারে আমার হরিনাথ পাগলি মা কালুসা আমার সৈয়দ চান খান্দু চান দরদি সুশীল চান আমার রহমান পাগল রিয়াজ পাগল তারে কি আর জমে শুইতে পারে জয় গুরু জয় গুরু